ও নবী, হাজার হাজার মাইল দূরের থেকে আমি তো আসতে পারি নাই, এমন কোনো দিন নাই যেই দিনে আমার রূহটাকে তোমার রওজায়ে পাকে পাঠাই না। দূর থেকে আমার রূহটা তোমার রওজায়ে পাকে এসে রওজায়ে পাককে চুম্বন করে আবার আমার কাছে চলে যাই। ওফিল বুদি রূহি কুনতু রুসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাইতুহুযা বিহা শাফাতি। আল্লাহু আকবার। অনেক কষ্টের পর, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পর আজকে তোমার রওজায়ে পাকে উপস্থিত হয়ে গেলাম। কি প্রথমে তিনি বললেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ওগো নানা জান, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এরপরে এই কবিতা যখন পড়লেন, কবিতার শেষ অংশের অর্থ হলো হাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাইতুহুযা বিহা শাফাতি। আজকে আমি উপস্থিত হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত রওজায়ে পাক থেকে আপনার হাত মোবারক বাহির না করবেন, আমার দুই ঠোঁট দিয়ে চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত রওজায়ে পাক ছেড়ে যাব না। ইতিহাসের কিতাবের মধ্যে আসে, সাথে সাথে আল্লাহর পয়গম্বর রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করে দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। রওজায়ে পাক থেকে আল্লাহর পয়গম্বর হাত মুবারক বাহির করে দিলেন। ইতিহাস বলে পয়গম্বর যখন হাত মুবারক বাহির করে দিলেন, স্বামীকের জন্য পৃথিবীর সূর্যটা মলিন হয়ে গেল। ওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী মিরপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ১৬তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ইলিয়াস আহমদ সাহেব, খতিব মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও মুহতামিম মিরপুর মহিউস সুন্নাহ মাদ্রাসা কুমিল্লা, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বৃষ্টি বাদলের দিনেও আমাদেরকে নির্বাচিত করে আজকের এই জান্নাতি মাহফিলে এবং পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত মূল্যবান নাসিহা আপনারা শুনেছেন। বিশেষ করে আমার পূর্বে উদীয়মান তরুণ আলেমে দ্বীন অত্যন্ত সুন্দর এবং চমৎকার আলোচনা করে থাকেন। হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল দামাত বারাকাতুহু বিভিন্ন আমল সম্পর্কে কোরআন সুন্নাহর রেফারেন্স অনেক সুন্দর সুন্দর কথা বলতেছিল। সময়ের স্বল্পতার কারণে তিনি তার আলোচনার ইতি টেনেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে সব কিছুতে বরকত দান করুন। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত সংগ্রামী মহাসচিব এবং জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল, ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল আল্লাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া অসুস্থতার কারণে হযরত আপনাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই। আল্লাহ তাআলা যেন তাকেও পূর্ণাঙ্গ শিফা দান করেন, বলুন আমিন। রাত হয়ে গেছে, অনেকক্ষণ কষ্ট করে আপনারা বসে আছেন। আমি খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না, চেষ্টা করব 12টার আগে আমার আলোচনা শেষ করে যেন আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করতে পারি। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যাই হোক, আমি মুসাফির, ঢাকা থেকে আসছি না। ঢাকা থেকে যেহেতু আপনাদের মাঝে সেই অনেক যানজট এড়িয়ে আজকে আপনারা যারা সচেতন মানুষ জানে কি জন্য যে এত বড় জ্যাম লাগছে। সেই ফ্লাইওভার থেকে নামার পর সিটাং রোড আসতেই সময় লাগছে 2 ঘন্টা, এত যানজট। আমার ইচ্ছা ছিল আর একটু আগেই আসবো, আয়সা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করব। তারপরও আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহ তাআলা পৌঁছাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো ঢাকা থেকে যেহেতু আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি, সেই হিসাবে আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল না ফেরত, বলেন মুসাফিরের দোয়া কবুল। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত,
লা শাক্কা ফীহিন। হাদিসে পাকের মধ্যে আসে 3 শ্রেণীর মানুষের দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয়। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ দোয়া করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি বা লিওয়ালাদিহি, দুইটাই আছে। পিতা মাতা তার সন্তানদের জন্য যদি দোয়া করেন, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। 2 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, নিপীড়িত নির্যাতিত ব্যক্তি, যার উপর জুলুম করা হয়েছে, মাজলুম ব্যক্তি, সে যদি আল্লাহর কাছে বদদোয়া করে, ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। 3 নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াও ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আমি ব্যক্তি হিসাবে অনেক বড় গুনাহগার, নাফরমান। আপনারা জানলে আমাকে দাওয়াত দিতেন, এত বড় গুনাহগার। কিন্তু আমার গায়ে একটা স্টিকার লাগানো আছে, সেটা হলো মুসাফির। কি বলেন, ঠিক কিনা? একটা স্টিকার লাগানো আছে যে আমি মুসাফির। সেই হিসাবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, মুসাফির হওয়ার কারণে আমি যখন আপনাদেরকে নিয়ে দোয়া করব, এই দোয়া সোজা এবং ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। এমন একটি বরকতি দোয়া কি হাতছাড়া করা যায়? বলেন, এটা কি সুযোগ হারা করা যায়? এই জন্য আমাদের যতই কষ্ট হোক, একটু সময়, কত সময় আমাদের দেখা যায় বাসা বাড়িতে খেলাধুলায় বসে বিভিন্নভাবে আমাদের নষ্ট হয় না? বিশ্বকাপ ফুটবল আসলে তো আমরা সারা রাত ঘুমাই না, বরং এখন তো নতুন নিয়ম চালু হয়েছে, খিচুড়ি পাকায়া খেলা দেখে, তাই না? আপনাদের মিরপুর এলাকায় না, অন্য এলাকার কথা বলতেছে, ঢাকা এলাকায় দেখা গেছে। তো এই যে সারা রাত খেলা দেখার জন্য অতিবাহিত করা হয়, তাতে কি পরিমাণ সওয়াব হবে? কথা কয় না, বরং গুনাহ হবে। আপনারা রাগ করেন আর খুশি হন। ফুটবল যারা খেলে এদের কিন্তু হাফ প্যান্ট পরা থাকে, তাই না? ক্রিকেট খেলে যারা, তাদের ফুল প্যান্ট পরা থাকে, ঠিক আছে, কিন্তু যারা ফুটবল খেলে হাফ প্যান্ট পরা থাকে। হাফ প্যান্ট পরলে হাঁটু খোলা থাকে না, ঢাকা থাকে, আর হাঁটু পর্যন্ত কাপড় দিয়া ঢেকে রাখা, এটা দায়মি ফরজ। বিশেষ প্রয়োজন ছাড়া হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। আর যে কাপড় উঠাবে সে যেমন গুনাহগার হবে, যারা দেখবে তারাও গুনাহগার। হাদিসের মধ্যে আসছে লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরাইনি, যারা দৃষ্টি দিবে ওরাও অভিশপ্ত, আর যার দিকে দৃষ্টি দিবে সেও অভিশপ্ত। বর্তমান সময়ে তো একটু মডারেট, যারা নিজেদেরকে যারা একটু আধুনিক মনে করে বা একটু নিজেদেরকে আধুনিক বানাইতে চায়, ওরা দেখবেন চলাফেরা করে হাফ প্যান্ট পরে, তাই না? হাফ প্যান্ট পরে চলাফেরা করে মুসলমানের সন্তান, তাই না? নিজেদেরকে একটু মডার্ন ভাব। আচ্ছা বলুন, ফরজ তরক করে কি মডার্ন হওয়া যায়? এটা তো ফরজ। লজ্জাও তো থাকার দরকার, যে হাঁটু ঢেকে রাখা কাপড় দিয়ে ফরজ, সেটা তুমি খুলে ঘুরে বেড়াও, আর নিজেদেরকে একটু আধুনিক বানাইতে চাও। ইসলাম বাদ দিয়ে কোনো আধুনিকতা হতে পারে না, ঠিক কিনা বলেন? সবচেয়ে মডারেট, সবচেয়ে মডার্ন হলো ইসলাম, ঠিক কিনা বলেন? তো ইসলামের বাহিরে কোনো মডার্ন হতে পারে না, কোনো আধুনিকতা হতে পারে না। তো সেক্ষেত্রে গুনাহ। আমি যে তাকাইলাম খেলোয়াড়দের দিকে, আমারও গুনাহ হচ্ছে, আর সে যদি মুসলমান হয়ে থাকে, ও মুসলিমদের তো কোনো হিসাব নাই, তারও গুনাহ হচ্ছে। এই গুনার কাজে আমরা দেখা যায়
রাত কি রাত পার করে দিই, তাই না? আর দিনের জন্য যদি একটু সময় বসে থাকি, একটু সময় যদি আখরি মোনাজাতের জন্য বসি, আসমানের মালিক ডাক দিয়ে বলবেন যে যাও, তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তোমরা যারা এখানে আসছো, আমি আল্লাহ তোমাদের যে চাহিদা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতের মেহমান হওয়া, আমি আল্লাহ জাহান্নাম থেকে তোমাদেরকে মুক্ত করে জান্নাতের মেহমান বানাই দিলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, জীবনটা বড় দামি, জীবনের প্রতিটি মুহূর্ত বড় দামি। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দামি পয়গম্বরের উম্মত বানাইছেন। সুবহানাল্লাহ। যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন ছিলেন, যিনি আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন ছিলেন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি না করলে, যাকে নবুয়ত না দিলে আদমকেও নবী হওয়া সম্ভব হতো না, ঠিক কিনা বলে? আদম আলাইহিস সালাম নবুয়ত পাইছেন আমার নবীর নবুয়তের দ্বারা। সমস্ত নবীরা নবী হইছেন আল্লাহর হাবিবের নবুয়ত। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন একজন পয়গম্বর, এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদের জন্য নির্বাচিত করে দিয়েছেন, যা আল্লাহ তাআলা কোন উম্মতকে দান করেন নাই। সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহর হাবিবের বরকতে। তাই আমাদের দাম কম না বেশি? জোরে বলে। আমাদের দাম অনেক বেশি। তো দামি মানুষের কাজ কম থাকে না বেশি থাকে? যারা দামি মানুষ, মর্যাদাওয়ালা মানুষ, গুরুত্বপূর্ণ মানুষ, তাদের কাজও বেশি থাকে। আল্লাহ তাআলা যেহেতু তার হাবিবে কিবরিয়ার ওসিলায় আমাদেরকে এত মর্যাদাওয়ালা বানাইছেন, তাই আমাদের জিম্মাদারি অনেক বেশি, আমাদের কাজও অনেক বেশি। আমরা হেলায় হেলায় আমাদের জীবনটা শেষ করে দিলে চলবে। তিনি জীবদ্দশায় দুনিয়াতে থাকা অবস্থায় যেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন, হায়াতুন নবী রওজায়ে পাকেও তিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইন্নাল বুকআতাল্লাতী দুফিনা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু মিন আরশির রহমান ওয়া আলাইহিল ইজমা। রওজায়ে পাকের যে অংশে আল্লাহর হাবিব শুয়ে আছেন, এই অংশের মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও বেশি। আপনারা মনে ঘুম এসে গেছে, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? এটা কি চারটিখানি কথা? বিভিন্ন মাসআলায় আলেম ওলামাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই বিষয়ে পৃথিবীর কোনো আলেম ওলামাদের মধ্যে দ্বিমত নাই। ঠিক কিনা বলে? যেই জায়গাতে আল্লাহর হাবিব শুয়ে আছেন, এই জায়গার মর্যাদা এত বেশি কেন হলো? যেহেতু সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ওই জায়গাতে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে গোটা বিশ্বের জন্য, গোটা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। শুধু মানব আর দানবের জন্য নয়, কুল কায়নাত সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা আসে, একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, উটটা ঠিক মতো কাজ করে না, ঠিক মতো কথা মানে না,
বরং আমি যদি তার কাছে যাই আমাকে কামড়াইতে আসে। তো আপনি যদি একটু পানি পড়া দিতেন, একটু দোয়া দিতেন, তাহলে হয়তো উটটা আমার কথা মানতো। এখন খুব দুষ্টুমি করে, খুব শয়তানি করে। মাঝে মধ্যে দেখেন না আপনারাও ইলিয়াস সাহেব হুজুরের কাছে আসেন, বড় হুজুরদের কাছে যান, হুজুর গাভীটা ঠিক মতো দুধ দেয় না। অনেক সময় দেখা যায় দুধ দোহন করতে গেলে লাথি মারে, হয় না এরকম? দুধ দোহন করতে গেলে, দুধ দোহাইতে গেলে দুধ দেয় না, লাথি মারে। তখন মালিকে আসে হুজুরের কাছে, হুজুর গাভীটা ইদানিং খুব একটা ভালো কাজ করে না, দুধ দোয়াইতে গেলে লাথি মারে, হুজুর একটু পানি পড়া দেন, গাভীটা যেন ঠিক মতো দুধ দেয়। আমি কি বলি জানেন? আল্লাহ তো গাভীকে বানাইছি আমাকে দুধ দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? না অন্য কাজের জন্য বানাইছেন? গাভী তো আল্লাহ সৃষ্টি করছেন যে সে আমাকে পিওর দুধ তার ভিতর থেকে আমাকে দান। সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুধ সম্পর্কে আলোচনা করছেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ বলেন, গোলাম আমি কিন্তু তোমাদের জন্য দুধ বাহির করি। সুবহানাল্লাহ। চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে, জানোয়ারগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক ইবরত রয়েছে, অনেক উপদেশ তোমাদের জন্য রয়েছে। যে দুধরা তুমি পান করো গোলাম, দুধরা কিন্তু রক্ত আর গোবরের মাঝখান থেকে বের হয়। আল্লাহু আকবার। মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। আল্লাহ বলেন, গোবর থেকে, রক্তের মাঝখান থেকে আমি আল্লাহ ওই দুধরা তোমার জন্য কুদরতি মেশিনের মাধ্যমে বের করি। দুধের মধ্যে রক্তের কোনো রং নাই, গোবরের কোনো ময়লা আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন দুধরা যখন তুমি পান করো, ওই দুধরা মুখে দেওয়ার সাথে সাথে দুধরা তোমার ভিতরে চলে যায়। পৃথিবীর কেউ বলতে পারে না দুধ খাইতে গিয়া গলায় আটকাইছে। আপনারা মিরপুরের মানুষ বলতে পারবেন কোনদিন শরবত খাইলে আটকায়, জুস খাইলে আটকায়, পানি খাইলে আটকায়, কিন্তু দুধ খাইছেন জীবনে কেউ বলতে পারবেন না যে দুধ খাইতে গিয়া গলায় আটকাই গেছে। কথা কয় না। যদি দুধ গলায় আটকাই যায় তাহলে কোরআনের এই আয়াত মিথ্যা প্রমাণিত। আল্লাহ বলেন খালিসান সাইগাল লিশ-শারিবিন আই সাহালাল মুরুর ইলাল বাতান। সুজা দুধরা তোমার পেটের ভিতরে চলে যাবে, কোথাও এটা স্টপেজ দিবে। আল্লাহ বলেন, গোলাম তুমি যখন দুধরা হাতে নাও, দুধের গ্লাসটা যখন হাতে নাও, তোমার চিন্তা করা উচিত এই যে দুধরা তুমি পান করতেছো, দুধরা আমি আল্লাহ কোন জায়গা থেকে তোমার জন্য বের করে তোমার মুখে উঠাই দিলাম। এটা তোমার চিন্তা করা দরকার। ওই গাভী যখন দুধ দেয় না, গাভী যখন ঠিক মতো তোমাকে সার্ভিস দেয় না, দুধ দহন করতে গেলে দুধ দেওয়ার পরিবর্তে লাথি মারে, গাভী তোমাকে সিগন্যাল দিচ্ছে যে এ নিমুখ হারাম, দুধরা যে আল্লাহ দিল, তুমি সেই দুধ নিজে পান করো, অন্যদেরকে পান করাও, বিক্রি করো। সেই মালিক তোমাকে তো সুন্দর দুধ খাওয়াইলো,
মালিকে তোমাকে ডাক দে, আয় আমার কুদরতি পায়ে সেজদা দিয়া যায়, কিন্তু তুই নিমুখ হারাম মালিকের ডাকে সারা দিয়া মসজিদে আসো না। ঠিক কিনা বলে? বারবার মুয়াজ্জিন তোমাকে আহ্বান করে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আহ্বান করে, আসো রে আসো, মালিকের পায়ে তুমি সিজদা দিয়ে যাও। এ নিমুখ হারাম, যে মালিক তোমাকে দুধ পান করাইলো, যে মালিক এত সুন্দর দুধ দিল, যে দুধে শুধু ভিটামিন আর ভিটামিন, সেই মালিককে সিজদা দিবি না, আর তুই আমার কাছ থেকে দুধ নিতে আসবি রে? না না, আমি দুধ দিব না, দুধের পরিবর্তে তোকে লাথি দেব। ঠিক কিনা বলে? তাইলে হুজুরের পানি পড়া তাবিজ দিয়ে এই দুধ পাওয়া যাবে না। যদি ঠিক মতো আল্লাহর হুকুম পালন করো, তাইলে ওই যত পৃথিবীর সৃষ্টি আছে সব তোমার খেদমতে নিয়োজিত থাকবে। ঠিক কিনা বলে? আলম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ ডাক দিয়া কয়, শুধু গাবি না, সব কিছুকে আমি আল্লাহ তোমার খেদমতে লাগাই দিলাম। সূর্য তোমার খেদমত করে, চন্দ্র তোমার খেদমত করে, আকাশ বাতাস তোমার খেদমত করে, মাটি তোমার খেদমত করে, কুল কায়নাত তোমার খেদমত করে। কোনদিন তোমার কাছে কোনো সার্ভিস চার্জ চায় না, কোনদিন তোমার কাছে কোনো বিল চায় না, বরং সবগুলো ফ্রি তোমার খেদমত করে যাচ্ছে। সব কিছুকে তোমার খেদমতের জন্য বানাইছে, আর তোমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর খেদমতের জন্য। ঠিক কিনা বলেন? তুমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবে, গোটা বিশ্বের সব কিছু যে তোমার খেদমত করলো, মুহূর্তের মধ্যে সমস্ত খেদমতের বিনিময় আদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। তো উঠে ঠিক মতো কাজ করে না। আল্লাহর হাবিব বললেন, চলো তোমার বাড়ির উটের কাছে যাই। উটের কাছে আসার পর সাথে সাথে আল্লাহ তাআলা উটের জবান খুলে দিয়েছে। আর একটু আসতে সুবহানাল্লাহ। কে জবান খুলে দিছেন? আরো জোরে বলেন কে? এটা আমার নবীর মুজিজা, যে আল্লাহর হাবিবের সঙ্গে, আরে উট তো একটা প্রাণী। মসজিদে নববীর মধ্যে যেই খেজুরের গাছের গোড়ায় ডালে বসে আল্লাহর হাবিব খুতবা দিতেন, নতুন মিম্বার যখন চলে আসলো, ওটাকে রেখে আল্লাহর হাবিব নতুন মিম্বারে গিয়া যখন খুতবা দেওয়া শুরু করলো, পুরাতন মিম্বার তখন এমন আওয়াজ করে কান্না শুরু করে দিল। তাইন্নু আনিনা সবি আল্লাযী ইউসাক্কাত। বুখারী শরীফের মধ্যে আসে, ছোট বাচ্চা যেমন হাও মাও করে কাঁদতে থাকে, ওই পুরাতন মিম্বার যেখানে বসে আল্লাহ নবী খুতবা দিতেন, ওটা হাও মাও করে মসজিদের মধ্যে কান্না শুরু। কেমন জনাব? ওই খেজুরের গাছের গোড়া ডাক দেয়া কয়, পয়গম্বর, এতদিন আমার বুকে বসে আপনি খুতবা দিতেন, মানুষকে বয়ান করতেন, আজ থেকে আপনি আর আমার বুকে বসে খুতবা দিবেন না। ও পয়গম্বর, আমি আপনার বিরহ ব্যথা সহ্য করতে পারব। আপনি তো আমাকে মসজিদ থেকে বের করে দিবেন, আমি কি করে আপনাকে ছাড়া থাকবো? তাই ওই খেজুরের ঢাল, খেজুর গাছের গোড়া হাও মাও করে কান্না শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর মিম্বার থেকে নেমে
ওই খেজুরের গাছের গোড়াকে সিনা মুবারকের সঙ্গে জড়াইলেন। আল্লাহু আকবার। সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া পয়গম্বর ডাক দিয়া কয়, কান্দিস না, যতদিন আল্লাহর ঘর থাকবে রে ততদিন আমি তোমাকে আল্লাহর ঘর থেকে বাহির করে দেব না। হজ উমরা যারা করতে যান, ওলামাদের সাথে যায়, হাদিসের এই কথাগুলো ওলামায়ে কেরাম পড়ছেন। আল্লাহর নবীর রওজায়ে পাকের পাশে 5টা পিলার আছে, যেই জায়গাতে আসল মসজিদে নববী ছিল। আরবিতে লেখা আছে হাদা হাদা হাতু মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো বিশাল এরিয়া নিয়ে মসজিদে নববী, তখন মসজিদে নববীর এরিয়া ছিল ছোট। ওই মসজিদে নববীর রিয়াজুল জান্নাতি যখন আপনি ঢুকবেন, রওজায়ে পাকের পাশে যে পিলার গুলো আছে এগুলোর একটা নামের মধ্যে লেখা আছে উস্তুয়ানাতুল হান্নানা। উস্তুয়ানাতুল হান্নানা যেই পিলারটার গায়ে লেখা আছে এটাই ছিল সেই পিলার, সেই মিম্বার, যে মিম্বারে বসে আল্লাহর নবী খুতবা দিতেন। আল্লাহর নবীর বিরহ ব্যথা সহ্য করতে পারে নাই, এই জন্য কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহ পাকের হাবিব তাকে কোলে নিয়ে আদর করে কথা জানাই দিল যে তুমি কেঁদো না, আমি নবী তোমাকে মসজিদে নববী থেকে কোনোদিন বাহির করে দেব। একটা বৃক্ষ আল্লাহর হাবিবের বিরহ ব্যথায় যদি কান্না করতে পারে, তাহলে একটা প্রাণী কান্না করা, কথা বলা, এটা তো কোনো ব্যাপার হয় না, ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে আসে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে যখন শাহাদাত বরণ করলেন, আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল জান্নাতুল বাকির মধ্যে দাফন। লাশ নিয়ে যখন জান্নাতুল বাকির দিকে রওনা দিলেন, তখন দেখা যায় যে সাথে সাথে মনে হচ্ছে যেন উহুদ পাহাড়ও রওনা দিয়ে দিয়েছে। আরো আস্তে সুবহানাল্লাহ। ও ভাই, নবীদের হাতে অলৌকিক যা ঘটে এটাকে মুজিজা বলা হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে দেখা যায় উহুদ পাহাড়টা যেন আমাদের সাথে চলে আসতেছে, কাঁদতেছে। উহুদ পাহাড় আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কেন যেন কেমন যেন বলে, পয়গম্বর হামজা আমার বুকে শাহাদাত বরণ করেছে। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজাকে আমার বুকে থেকে চিনিয়ে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবে। ও পয়গম্বর, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না, তাই আমি রওনা দিলাম। হামজার সঙ্গে আমাকেও আপনি নিয়ে যান। আল্লাহর পয়গম্বর পাহাড়ের দিকে তাকাইয়া দেখে কেমন যেন উহুদ পাহাড় কান্না করে গাল ভাসাই ফেলাই। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই লাশ হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা লাশ উহুদের ময়দানে, উহুদের প্রান্তরে আল্লাহর নবী দাফন করে দিলেন। আর ভাইরা, এই জন্য হাদিসের মধ্যে উহুদ পাহাড়ের কথা যে পরিমাণ আসে, অন্য কোন পাহাড়ের কথা আসে না। কথায় কথায় আল্লাহর নবী বলেন, জাবালু উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু মান আনফাকা মিথলা উহুদিন যাহাবান। কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করে, উহুদ পাহাড় সমপরিমাণ যদি টাকা পয়সা দান করে, আমার সাহাবীদের সামান্য দানের সমপরিমাণ হবে না। আল্লাহর হাবিব বলেন, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। আর ভাইরা, তাইলে বুঝা গেল পয়গম্বর আল্লাহর হাবিব সরকারে দো আলাম
হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই উটের কাছে গেলেন, উট কান্না করে পয়গম্বরের কাছে বলেন, রাহমাতুল লিল আলামিন, আমার মালিক আমার উপর জুলুম করে গো। আমি যখন যুবক ছিলাম, আমার গায়ে যখন শক্তি ছিল, যা বলছে তাই আমি করতাম। ভারী ভারী কাজ আমাকে দেয়া করাইছে, আমার কোনো আপত্তি ছিল না। আমাকে খাবার দিয়েছে, আমি সে খাবার গ্রহণ করেছি। মালিকের কাজে কোনোদিন গাফলতি করি না। কিন্তু এখন বয়স হয়ে গেছে, গায়ে শক্তি নাই, আমার মালিক জালেম। এই জালেম আমাকে দিয়ে এমন এমন ভারী কাজ করাইতে চায়, যা আমার গায়ে শক্তি নাই। আমি এখন এই ভারী কাজগুলো করার মতো ক্ষমতা রাখি না। আরেক দিক দিয়ে আমার উপরে জুলুম করে, আগে যে পরিমাণ খাবার দিত এখন তাও আমাকে দেয় না। এই জন্য আমি আমার হক দিই তো ঠিক মতো আদায় করে না। সরকারে দু আলম, আপনার দরবারে, আপনার আদালতে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। আমার হারাম আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, গোটা বিশ্বের সকল উলামায়ে কেরামদের ইজমা একমত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের মধ্যে হায়াতুন নবী, জোরে বলেন ঠিক কিনা? মিরপুর থেকে যদি কেউ পয়গম্বরের উপর সালাম পাঠায়, সেই সালাম ফেরেশতারা তার নাম সহ, তার বাবার নাম, তার ঠিকানা সহ রওজায়ে পাকের মধ্যে পৌঁছে। আর যখন সরাসরি রওজায়ে পাকে গিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম পয়গম্বর বলেন, আমি নবী সরাসরি আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। আব্দুর রহমান রাফাই আল্লাহ নবীর একজন আশিক ছিলেন। রওজায়ে পাক জিয়ারত করতে যাবে, উমরা করতে যাবে, বহুদিন যাবত নিজের পরিকল্পনা, কিন্তু সময়ের অভাবে, টাকা পয়সার অভাবে যাইতে পারে না। ও ভাই, সত্যি ঘটনা, কোনো বানাওয়াট কিসসা কাহিনী নয়। আল্লাহর ওলি রওজায়ে পাকি যাবেন, কি হাদিয়া নিয়ে যাবেন, সেই জন্য পয়গম্বরের আশিক হইয়া, পয়গম্বরের মহব্বত আর ভালোবাসা নিয়া দুইটা কবিতা বানাইছে, যে কবিতাগুলো কি আমি নবীর রওজায়ে পাকে পাঠ করব। আল্লাহু আকবার। তিনি যখন রওনা দিলেন উমরা করার জন্য, পয়গম্বরের রওজায়ে পাক জিয়ারত করার জন্য, তখনকার মদিনার গভর্নরকে আল্লাহর পয়গম্বর খাবে দেখা যায়, আর বলে অমুক নামে একজন মদিনায় রওজায়ে পাকে আসতেছে, তাকে রওজায়ে পাকে আসতে দিও। আল্লাহু আকবার। চেহারাটা যেই ব্যক্তি আব্দুর রহমান ইবনে রাফাই, আব্দুর রহমান বিন রাফাই, তিনি যখন রওনা দিলেন, তার চেহারাটা মদিনার গভর্নরকে আল্লাহ নবী দেখাই দিলেন। তিনি মনে করছেন নিশ্চয় কোনো বড় রকমের অপরাধী, যে অপরাধের কারণে পয়গম্বর রওজায়ে পাকে তাকে আসতে বারণ করেছেন। সোলজার পাঠাইয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠাইয়া আব্দুর রহমান রাফাইকে জেলখানায় বন্দী করে দিল। পরের রাত্রে আল্লাহ নবী স্বপ্ন দেখা, রে মদিনার গভর্নর, তাকে জেলখানায় কেন নিয়ে গেলা? সে তো কোনো অপরাধী নয়। সে তো কোনো অপরাধী নয়,
সে তো আমার ইশক আর প্রেমে মোহব্বত আর ভালোবাসায় দুইটা কবিতা বানাইছে। এই দুইটা কবিতা যদি আমার রওজায়ে পাকে এসে পড়ে, রওজায়ে পাকে যদি এসে দুইটা কবিতা পাঠ করে, আমি পয়গম্বর রওজায়ে পাক থেকে হাত মুবারক বাহির না করে কোনো উপায় না। সেই জন্য বারণ করলাম, নিষেধ করে দিলাম। মদিনার গভর্নর তাকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্ত করে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমি বুঝতে পারি নাই কি জন্য নবী নিষেধ করেছেন। তোমার সঙ্গে যে বেয়াদবি হয়েছে মাফ করে দাও, তুমি তোমার ওই কবিতা নিয়ে রওজায়ে পাকে চলে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে ওই দুইটা কবিতা ছিল আল্লাহর ওলি। কবিতার মধ্যে লেখেন ওয়াফিল বুদি রূহি কুনতু রুসিলুহা, ওয়াফিল বুদি রূহি কুনতু রুসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। ও নবী, হাজার হাজার মাইল দূরের থেকে আমি তো আসতে পারি নাই, এমন কোনো দিন নাই যেই দিনে আমার রূহটাকে তোমার রওজায়ে পাকে পাঠাই না। দূর থেকে আমার রূহটা তোমার রওজায়ে পাকে এসে রওজায়ে পাককে চুম্বন করে আবার আমার কাছে চলে যাইত। ওফিল বুদি রূহি কুনতু রুসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ফাহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। আল্লাহু আকবার। অনেক কষ্টের পর, অনেক ত্যাগ স্বীকার করার পর আজকে তোমার রওজায়ে পাকে উপস্থিত হয়ে গেলাম। কি প্রথমে তিনি বললেন আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ওগো নানা জান, আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এরপরে এই কবিতা যখন পড়লেন, কবিতার শেষ অংশের অর্থ হলো হাদিহি দাওলাতুল আশবাহি কদ হাজারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহজা বিহা শাফাতি। আজকে আমি উপস্থিত হয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত রওজায়ে পাক থেকে আপনার হাত মোবারক বাহির না করবেন, আমার দুই ঠোঁট দিয়ে চুম্বন না করব, ততক্ষণ পর্যন্ত রওজায়ে পাক ছেড়ে যাব না। ইতিহাসের কিতাবের মধ্যে আসে সাথে সাথে আল্লাহর পয়গম্বর রওজায়ে পাক থেকে হাত মোবারক বাহির করে দিলেন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। রওজায়ে পাক থেকে আল্লাহর পয়গম্বর হাত মুবারক বাহির করে দিলেন। ইতিহাস বলে পয়গম্বর যখন হাত মুবারক বাহির করে দিলেন, স্বামীকের জন্য পৃথিবীর সূর্যটা মলিন হয়ে গেল। ওই আল্লাহর নবীর আশিক, ওই আল্লাহর পয়গম্বরের হাত মুবারককে চুম্বন করে যখন তিনি শেষ করলেন, আবার হাত মুবারক নিচে চলে গেল। সুবহানাল্লাহ। জোরে বলি। তাইলে আল্লাহর পয়গম্বর হায়াতুন নবী কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বড় আফসোস লাগে, দুঃখ লাগে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এক শ্রেণীর আলেম এরা আমাদের সম্পর্কে বলে যে দেওবন্দিরা, এদের মধ্যে নবীর ইশক আর প্রেম নাই, ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা?
এ ভাই তুমি জানো না, তুমি বুঝো না, হযরত মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি তার এক মুরিদ তাকে এক জোড়া জুতা হাদিয়া দিলেন। জুতার কালারটা ছিল সবুজ। তিনি ওই জুতা প্যাকেট করে মাথার মধ্যে নিয়ে ঘুরে আল্লাহু আকবার। মুরিদরা ডাক দেয়া কয় হুজুর, জুতা তো মানুষ পায়ে দেয়, আপনি জুতা মাথায় নিয়ে ঘুরতেছেন। তিনি ডাক দেয়া কই তোরা বুঝবি না, এই জুতার কালারটা হলো আমার নবীর গুম্বদে খাজরার কালার, সবুজ কালার। যে সবুজ কালার হলো আমার নবীর গুম্বদের কালার। এটা কোনোদিন আমি রশিদ আহমদের পায়ে লাগতে পারে না, আমার রশিদ আহমদের মাথায় নিয়ে ঘুরতে হবে। ঠিক কিনা বলেন? আর হায়রাম আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম সুম্মা জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন, এ আমার হাবিবের উম্মত, অনেক গুনাহ করেছো, অনেক অপরাধ করেছো, যদি একটা বার উমরা করতে গিয়ে মদিনায় তাইবার মধ্যে নবীর রওজায়ে পাকের মধ্যে গিয়া তুমি যদি তোমার গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে পারো, আর আমার হাবিবকে যদি সুপারিশ বানাইতে পারো, আমার হাবিবকে যদি তোমার গুনার জন্য তাওবার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশগার হিসাবে পেশ করতে পারো, তাহলে আমি আল্লাহ নিশ্চিতভাবে বলে দিলাম তোমার সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। এই আয়াত একজন বেদুইন, একজন গ্রাম্য ব্যক্তি, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসে। এই আয়াত যখন তিনি তিলাওয়াত করলেন, যে নবীর ওসিলা দিয়া যদি, নবীর সুপারিশ দিয়া যদি আল্লাহর কাছে তাওবা করা যায়, আল্লাহ জীবনে সকল গুনাহগুলো মাফ করে দিবে। দেরি করে নাই, দেরি করে নাই, মদিনার রওজায়ে পাক আয়েশা বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে তিনি বললেন, জিইতুকা মুস্তাগফিরান লিযামবি ও মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি। ও নবী, কোরআনের আয়াত তিলাওয়াত করার পর আপনার আদালতে, আপনার দরবারে হাজির হয়ে গেলাম। আমার গুনার জন্য আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, তবে নবী ওয়াদা দেন গো আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহু আকবার। ও মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, অনেক দূর থেকে আমি আসলাম, আমি অনেক গুনাহ করেছি আল্লাহর পয়গম্বর, আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন। বলেন গো, একটু সুপারিশ করবেন। আপনি যদি আমার জন্য সুপারিশ করেন, তাইলে আমি আল্লাহর কাছে ক্ষমা পাই। কেন গো আল্লাহ, আপনার কথা বলছে, যদি আপনি সুপারিশ করেন আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ এই কথা তিনি বলে। এখনো রওজায়ে পাকে আরবিতে দুইটা কবিতা লেখা আছে। এই কবিতাটা তিনি পাঠ করলেন, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযম ফাতাবা মিন তিবিহিনাল কাউ ওয়াল আকাম নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। সুবহানাল্লাহ। আপনার জন্য, আপনি যে জমিনে শুয়ে আছেন, গোটা জমিনটাই তো পবিত্র, গোটা জমিন থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। গোটা বিশ্ব আপনার জন্য পাগল। আমি আপনাকে সুপারিশ বানাইয়া আল্লাহর কাছে আমি দরখাস্ত করে গেলাম, আল্লাহ যেন আমার গুনাহ মাফ করেন।
তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লামা উতাইবি রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় একজন মুফাসসির, আল্লাহর ওলি। মসজিদে নববীর মধ্যে হাদিসের দরজ দিতেন। এই বেদুইন যাওয়ার পর রাত্রির বেলায় আল্লাহ তাকে স্বপ্ন দেখাইলেন, ও উতাইবি, আমার ওই উম্মত, যে উম্মত আমার ওসিলা দিয়ে আমার সুপারিশ নিয়ে আল্লাহর কাছে তাওবা করেছিল, গুনার জন্য ক্ষমা চাইছিল, যাও তুমি তাকে যায় সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করছি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। হে মুসলমান, আমরা তো এত বড় সম্পদ পাওয়ার পরও, এত বড় দৌলত আমাদের নসিব হওয়ার পরও আমরা আমাদের গুনাহ থেকে এখনো পবিত্র হতে পারি না। গুনার পর গুনাহ নিয়ে আমরা বেঁচে আছি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন যখন ছিলেন তখন নয়, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। अल्लाह अकबर। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अरे ना देखे আমরা আল্লাহ নবীর জিয়ারত দিদার আমাদের হাসিল হয় নাই, তাও গোটা বিশ্বে এখনো যদি কেউ নবীর বিরুদ্ধে কোনো কথা বলে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে কেউ মুখ খুলে, সাথে সাথে তার গর্দানটাকে দেহের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের আশিক, আল্লাহর হাবিবের উম্মত গোটা বিশ্বের মধ্যে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাবাকে গালি দাও, নো প্রবলেম। মাকে গালি দাও, নো প্রবলেম। কিন্তু আমার নবীকে তুমি গালি দিয়ে দেখো, সাথে সাথে তোমার জিহ্বাটা টেনে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? যারা সরাসরি আমার নবীকে দেখছেন তাদের হালতটা কি ছিল? আল্লাহু আকবার। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। ना देखी अवस्था, যারা দেখছি তাদের কি অবস্থা। जिस वक्त में थे खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली। আবু বকর, উমর, ওসমান আলী, এরা কত ভাগ্যবান। সাহাবায়ে কেরাম মনের মধ্যে পেরেশানি লাগলে দৌড়ায় আল্লাহর নবীর দরবারে চলে আসে। কি ব্যাপার? হুজুর আপনাকে দেখলে শান্তি লাগে। সুবহানাল্লাহ। जिस वक्त में ते खिदमत में उनकी, अबू बकर उमर उस्मान आली। उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। তখন আল্লাহর হাবিবের দরবারের অবস্থা, খুলাফায়ে রাশিদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী ছিলেন। জান্নাতের সব গেট দিয়ে তাকে ডাকে, আবু বকর আমার গেট দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কষ্ট বেশি হয়েছে আপনাদের? 50 হয়ে গেছে, আর কিছুক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না বেশি কষ্ট হবে? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন? জান্নাতের সব গেট দিয়ে ডাকে, আবু বকর আসেন না, আমার গেট দিয়ে আসেন। আবু বকর ওয়েলকাম, স্বাগতম, আমার গেট দিয়ে আসেন। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত বড় আশিকের রাসূল ছিলেন। বহু আগে আল্লাহর নবী ইশারা দিয়ে রাখছেন, আবু বকর
যেইভাবে মক্কার মানুষগুলো নির্যাতন শুরু করছে, মনে হয় মক্কায় থাকা হবে না। আল্লাহর হুকুম আসলে হিজরত করে মদিনায় চলে ইশারাদের ইঙ্গিত করে রাখছে। যখন হিজরতের রাত্রিতে কাফেররা আল্লাহ নবীর হুজরা মোবারক ঘেরাও করে ফেললো তলোয়ার। ভাই রাগ করেন না, একটা কথা বলেন। আমাদেরকে অনেকে কথা বলে নবী আলিমুল গায়ব, বলে না অনেকে? এটা বিশ্বাস করেন না, করলে ঈমান থাকবে। কারণ আলিমুল গায়ব একমাত্র কে? একটু জোরে বলেন কে? আল্লাহ তার নবীকে, নবীদেরকে যে পরিমাণ আলিমুল গায়ব জানাইছেন সে পরিমাণ জানেন, এর বাহিরে জানেন। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আল্লাহর হাবিবের রওজায়ে পাক, সরি হুজরা মুবারক তলোয়ার নিয়ে ঘেরাও করে ফেলছে কারা? কাফের করছে না? ইতিহাসে আছে না নাই? আল্লাহ নবী রওজা এই হুজরা মুবারকে বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর হাবিব রওজায়ে পাকে বসে কোরআন তিলাওয়াত করে, আল্লাহর সঙ্গে আশিক আর মাসুকের কথাবার্তা শুরু হয়ে গেছে। চতুর্দিকে কাফের মুশরিকরা তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। অর্ডার হবে মুহাম্মদকে হত্যা করে ফেলা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আল্লাহ ডাক দেয়া কয়, ও আমার হাবিব, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে গো, গোটা বিশ্বের সমস্ত সৌদি যদি চেষ্টা করা হয়, মনে রাখেন আমি আল্লাহ আপনার দায়িত্ব নিলাম, গোটা বিশ্ব মিলে আপনাকে হত্যা করতে পারবে না। হযরত জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠাইলেন, এ জিবরাইল দেরি করো না। চতুর্দিকে কাফেররা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, আমার নবীকে হত্যা করে ফেলবে। যাও যাও, এক্ষুনি নবীকে বলো কামরা থেকে যেন বের হয়ে যা। হযরত জিবরাইল বললেন, ও পয়গম্বর, কোরআন তিলাওয়াত করতেছেন ঘরে বসে, বাহিরের কোন খবর আছে? না না, চতুর্দিকে দুশমনরা দাঁড়িয়ে গেছে, বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে আপনাকে হত্যা করে ফেলে। সুতরাং এক্ষুনি আপনাকে ঘর থেকে বাহির হয়ে যাইতে হবে। এ ভাই, আমার প্রশ্ন হলো, যদি নবী জানতেন, নবী যদি আলিমুল গায়ব হতেন, তাইলে চতুর্দিকে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, খবরটা কি নবী জানতেন না? কথা কয় না, আরো জোরে বলেন। মারার জন্য দুশমনরা আসছে, নিশ্চয় আল্লাহ নবী এটা জানতেন, অথচ জিবরাইলকে দিয়ে আল্লাহ খবর পাঠায়, আমার হাবিবকে গিয়ে বলো এক্ষুনি যেন বের হয়ে যায়। দুশমন আর হাবিব তাদের মাঝখান দিয়ে ধাক্কা দিয়ে বের হয়ে চলে গেলেন, তাদের কোনো খবর হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি যখন ফুৎকার দিয়েছিলেন একদিকে দিয়েছিলেন, চতুর্দিকে আমি আল্লাহ পৌঁছাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নিশিরাত্রি দেব হুজরা মুবারক থেকে বের হয়ে হজ উমরা যারা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা হারাম শরীফের সাথে লাগানো, এখন ওটাকে মসজিদে আবু বকর বলা হয়, ঠিক না বেঠিক? আবু বকর ওই বাড়ির মধ্যে গভীর নিদ্রায়, আর আল্লাহ নবী সেই হুজরা মুবারক থেকে বাহির হয়ে আসে। আয়েশা গভীর রজনীতে আল্লাহ নবী ডাক দিয়া বললেন, ইয়া আবু বকর,
কিতাবের মধ্যে আসে আল্লাহর হাবিব ডাক দিতে দেরি হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় না। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আবু বকর এত রাত আমি তোমাকে ডাক দিতে দেরি হয়, লাব্বাইক বলতে তোমার দেরি হয় না? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যেদিন থেকে আমাকে ইশারা দিয়েছিলেন আবু বকর হুকুম হলে তোমাকে নিয়ে হিজরত করো, আল্লাহর কসম সেদিন থেকে আবু বকর সন্ধ্যা হলে আর বিছনার সঙ্গে পিছ লাগায় না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব চৌকাটির মধ্যে আইসা, দরওয়াজার মধ্যে আইসা আবু বকর কানটা লাগায়া দাঁড়াই থাকে, না জানি কোন সময় আমার নবী আইসা আমাকে ডাক দেওয়ার পরে যদি আবু বকর লাব্বাইক বলতে দেরি হয়ে যায় তাইলে নবীর দাঁড়ায় থাকতে কষ্ট হবে। এই জন্য আপনার বলার পর থেকে পয়গম্বর আমি কোনদিন আমার কানটা দরওয়াজা থেকে সরাই না। আল্লাহ কারা ছিলেন আল্লাহর নবীর সেই সঙ্গী, আল্লাহর নবীর সেই সিদ্দিক, আল্লাহর নবীর সেই সাহাবী। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु अकबर। আল্লাহর হাবিবের সংসবে থেকে তারা সার্টিফিকেট পেয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহও তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে কবি বলেন, মেরাজ কি সব হক মিললে वो अर्श मुअल्ला पर पहुंचे। अल्लाहु আকবার বলেন। মেরাজের রজনীতে আল্লাহ পাক তার হাবিবকে বিশেষ মেহমান হিসাবে আহ্বান করে নিয়ে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে মেরাজ স্বপ্ন যুগে হয়েছিল 34 বার। সুবহানাল্লাহ। একবার আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেছেন সশরীরে। যারা আল্লাহ নবীর মেরাজকে অস্বীকার করবে তাদের ঈমান হয়ে যাবে। আল্লাহ বলেন, নবী আমার আপনার সঙ্গে বিশেষ কিছু আলাপচারিতা, বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে নিয়ে আসলাম। হযরত জিবরাইল আমিন গোটা সফর সঙ্গী ছিলেন। একটা জায়গাতে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওখানে আর সামনে বাড়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। ওখানে কি বলেন, আমার পক্ষে আর উপরে যাওয়া সম্ভব না, সামনের স্টেশনে যাওয়া সম্ভব না, আমার এখানে বিরতি দিতে হবে। মুহতারাম হাজিরিন, আমি কয়েকটা লাইন এই জন্য পড়লাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতের মাধ্যমে আমাদের কি জানিয়ে দিলেন যে এখনো তোমাদের জন্য রাহমাতুল লিল আলামিন রয়ে গেছেন।
শাফিউল মুযনিবিন হিসাবে তিনি রয়ে গেছেন। কখনো সুযোগ হলে, কিছু টাকা পয়সা হলে দেরি করো না, দ্রুত উমরায় চলে যাও, রওজায়ে পাকের জিয়ারতে চলে যাও। ওখানে গিয়ে কান্নায় ভেঙ্গে দিল উজাড় করে নবীকে সুপারিশগার বানায় আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের ওয়াদা করেছিলাম যে রাত 12টার সময় আপনাদেরকে নিয়ে মোনাজাত করে দিব। কিছু মিনিট বেশি হয়ে গেছে। আমি আশা করব যে আমার এই আলোচনার দ্বারা আমাদের যা বুঝে আসলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা যেটা প্রকাশ হবে তার ইত্তেবার মাধ্যমে, সুন্নতের রঙে রঙিন হওয়ার মাধ্যমে যখন আমাদের জীবনের মধ্যে চলে আসবে, সেই হাবিবে কিবরিয়ার সুপারিশ আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিবেন। আর যার সুপারিশ নসিব হওয়ার পর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমাদেরকে পরিপূর্ণভাবে আশিক রাসূল বানান, যে আশিক রাসূল কোনোদিন নবীর সুন্নতকে কোনো অবহেলা করবে না, নবীর সুন্নতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে বাস্তবায়ন করবে, তাকেই বলা হবে আসল খাঁটি আশিক রাসূল। সেই মানের আশিক রাসূল বানার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি মিরপুর এলাকাবাসী।